হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দ্য হাউসমেট বলে সিনেমাটাকে নিয়ে। তো ফাইনালি আমি ছবিটা দেখেছি। তো ছবিটাতে সিডনি সুইনি রয়েছে এবং সিডনি সুইনিকে সবাই চায়। মানে কী সেন্সে বলছি, আপনারা নিশ্চয়ই যারা সিডনি সুইনিকে ফলো করেন তারা জানেনই আমি কী সেন্সে বলছি। এবং সিডনি সুইনি কোনো ছবিতে থাকবে মানে সেখানে ভোরে ভোরে ঘাপের সিন থাকবে। তো যারা মানে এই কারণের জন্য ছবিটা দেখতে যান তারাও দেখতে পারেন। তো সেই দিক থেকে মানে অ্যাজ আ ইরোটিক থ্রিলার ইট ইজ অলসো গুড। এবং আপনাদেরকে বলে রাখি, 90s হলিউডে প্রচুর ইরোটিক থ্রিলার্স তৈরি হতো। যখন ওই শ্যারন স্টোনের ছবিটা এসেছিল বেসিক ইনস্টিংক্ট, এবং ওটা বিশাল বড় হিট হয়েছিল, তারপর থেকে ব্যাক টু ব্যাক প্রচুর ইরোটিক থ্রিলার আসতো। তারপরে কোথাও গিয়ে যুগ পাল্টায়, সিনেমা তো পাল্টে যায়, জনরাস কোনো একটা পার্টিকুলার স্প্যানে আর কি জনরাস পপুলার হয়। তো কোথাও এই ছবিটা এত সাকসেসফুল হয়েছে, হাউসমেট ছবিটা, এটা তো অলরেডি একটা খুব পপুলার নভেলের ওপর বেসড, সেটাও প্রচণ্ড ওয়ার্ল্ড ওয়াইড খুব সাকসেসফুল ছিল। তো সেটার অ্যাডাপ্টেশন ছিল, এবং যেহেতু সিডনি সুইনি ছিল, তো সব কিছু মিলিয়ে এই ছবিটা সুপার সাকসেসফুল হয়েছে, এবং পার্ট 2ও অলরেডি ইন ডেভেলপমেন্ট। তো কোথাও আবার ইরোটিক থ্রিলারের যে যুগটা সেটা হলিউডে কিন্তু ফিরতে চলেছে। তো যারা ওই ইরোটিক অ্যাঙ্গেল থেকে দেখতে চান তো তারাও কিন্তু দেখতে পারেন, তাদেরও ভালো লাগবে। কিন্তু সিনেমাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারেন। এবং বইয়ের সাথে যারা বইটা পড়েছে তাদের কিছু কিছু জায়গায় হয়তো, দেখুন বই তো আপনি নিজে পড়ছেন, নিজে ইম্যাজিন করছেন, তো সেখানে জিনিসপত্রগুলো আরও বেশি লেভেলে গিয়ে ওয়ার্ক করে। বইয়ের থেকে চেঞ্জেস যদি আমি বলি, মোটামুটি ফেথফুলি থাকা হয়েছে, স্লাইট কিছু চেঞ্জেস করা হয়েছে। যেরকম ধরুন একটা পুলিশ অফিসারের চরিত্র, সেটা ছেলে ছিল বইয়ের মধ্যে, এখানে মেয়ে করে দেওয়া হয়েছে। তো এরকম টুকটাক কিছু চেঞ্জেস করেছে। আর যেটা প্রাইমারিলি যে চেঞ্জেসগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে কি, যে বইয়ের মধ্যে পুরো জিনিসটাই সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে। এবার সেটা সিনেমার ক্ষেত্রে তো যেহেতু ভিজুয়াল মিডিয়াম, অডিও ভিজুয়াল মিডিয়াম, তো সেখানে তো সবসময় ওই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা অনেক বেশি টাইম টেকিং, এবং সবসময় যে আপনি মানে পোর্ট্রে করতে পারবেন বা কনভে করতে পারবেন সেটা তো নয়। তো সিনেমার মধ্যে অনেক কিছু একটু অ্যাকশন সেন্ট্রিক জিনিসপত্র দিয়েও আর কি করা হয়েছে আর কি শেষের দিকে গিয়ে, বা মাঝে কিছু পোর্শনস আছে। ধরুন একটা জায়গা আছে, একটা গাড়ি চুরির ব্যাপার চলে আসে, মানে সেটার জন্য পুলিশের কাছে একটা ক্যারেক্টার ফেসে যায়, বা সেইটা বইয়ের মধ্যে ওরকমভাবে ছিল না। তো এরকম টুকটাক কিছু চেঞ্জেস করা হয়েছে, বাট মোটামুটি ওভারঅল যে আর্ক ইত্যাদি আছে সেগুলো রাখা হয়েছে। কিছু ক্যারেক্টারকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে, বাট এই ক্যারেক্টারটা কিন্তু থার্ড পার্টে গিয়ে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো এখন তাকে এত লেস ইম্পর্টেন্ট দেখালো, পার্ট 2তে কিন্তু তাকে ইম্পর্টেন্ট দেখাতে হবে। মানে বই অনুযায়ী বলছি, থার্ড পার্টে গিয়ে সেই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হবে আর কি। তো এখানে বেসিক্যালি আমরা গল্প যেটা দেখতে পাচ্ছি, যারা বইটা পড়েনি তাদের জন্য বলছি, যে একটা এই আমাদের সিডনি সুইনি, সে জেল থেকে ছাড়া পেয়েছে, এবার পেরোলে এখন আছে। এবার সে একটা জায়গায় মানে হাউসমেটের কাজ নিয়েছে, তাকে ওখানেই থাকতে হবে এবং বাড়িটা সামলাতে হবে। এবার প্রথমে বাড়ির যে মালকিন আর কি, সে ওর সাথে খুব ভালো বিহেভ করছে, এবার ওখানে কাজ করা শুরু করছে। তারপরেও ধীরে ধীরে দেখছে কি, যে মালকিনটার মানে কাইন্ড অফ একটা মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ইত্যাদি আছে, মানে সে এক এক সময় এক এক রকমভাবে বিহেভ করে করে, ঠিক আছে। তো ও বুঝতে পারছে না, কখনো খুব ভালো, কখনো খুব মিষ্টি বিহেভ করছে, আবার কখনো খুব রুড পাগলের মতো বিহেভ করছে, অ্যাটাক করতে আসছে, মানে সেরকম একটা দিকে। আর অন্যদিকে এই যে বাড়ির যে মালিক, যে মেল মালিক, যে মানে মালিক মানে মালকিনের হাজব্যান্ড, তার সাথে এই সিডনি সুইনির একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিকজ সিডনি সুইনি এতদিন জেলে ছিল, কোনো ফিজিক্যাল ইন্টিমেসি ইত্যাদি হয়নি, তো সেখানে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং একটা বাচ্চা মেয়েও রয়েছে, যে বাচ্চা মেয়েটাও একটু উইয়ার্ড বিহেভ করে। এবার কেন এরা এরকম উইয়ার্ড বিহেভ করছে, এদের কী প্ল্যান্স রয়েছে, কী হবে, এই সিডনি সুইনির যে ক্যারেক্টারটা আছে সে ওখান থেকে বেরোতে পারবে কিনা, সেগুলো নিয়ে পুরো গল্পটা। দেখুন, নভেলটার ব্যাপারে আমি জানতাম বলে, তো সেই কারণে আমার কাছে যে খুব সারপ্রাইজিং, আমি তো ওগুলো বুঝেই গেছিলাম যে কী কী হতে চলেছে। বাট ওভারঅল যে এক্সিকিউশন, যে পারফরমেন্সেস, এবং যেভাবে একটা মানে কাইন্ড অফ তো একটা মানে বলবো যে একটা কাইন্ড অফ হরর ট্রিটমেন্ট, কাইন্ড অফ সাইকোলজিক্যাল থ্রিলার, সেখানে যে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন ইত্যাদিগুলো হচ্ছে, বা যে রিভিলেশনসগুলো হচ্ছে, যে ড্রামা পোর্শনসগুলো আছে, সেগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। এবং স্পেশালি ওই সাইকোলজিক্যাল যে টেনশনটা, সেটা কিন্তু ভালো তৈরি করতে পেরেছেন ডিরেক্টর। এই ডিরেক্টর গোস্টবাস্টার্সের একটা ছবি বানিয়েছিলেন 2016 সালে। তো সব কিছু মিলিয়ে, আর এছাড়াও অনেক প্রচুর রোমান্টিক কমেডি ইত্যাদি বানিয়েছেন। বাট এই জনরাতে আমার মনে হয় না উনি আগে কাজ করেছেন, বাট উনি জনরাটাকে ভালো করে হ্যান্ডেল করেছেন। থ্রিলারের পোর্শন যথেষ্ট ভালো, টেনশন থ্রিল আপনাকে দিতে পারবে, প্লাস ইরোটিক ব্যাপারটাকেও ভালো হ্যান্ডেল করেছে। পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে একটা এঙ্গেজিং ওয়াচ, আপনারা চাইলে দেখতে পারেন ছবিটা কিন্তু ডিজিটাল রিলিজ হয়ে গেছে, বাট ইংলিশেই পাবেন, এখন অব্দি হিন্দি ডাবিং ইত্যাদি হয়নি। অনেকে তো হলিউডের সিনেমা হিন্দি ডাবিংয়ে দেখে কমফর্টেবল, তাই জন্য তাদেরকে বলে দিলাম। তো ইংলিশেই দেখে ফেলুন, ছবিটা দেখতে প্রবলেম হয় না, এবং বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। আর যারা অলরেডি হাউসমেট দেখে ফেলেছেন তাদের কি ওপিনিয়ন, তারা যদি বইটা পড়েছিলেন তার সাথে কম্প্যারিজন করে কোনটা বেটার লেগেছে, সিনেমাটা না বইটা, পার্ট 2 থেকে কি এক্সপেক্ট করছেন, কি করছেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।